السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা ওয়া আলার হাজারো কোটি শুকর যে তিনি সম্পূর্ণ নিরাপদ পরিবেশে আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যে কি নিয়ামতে আছি, এটা দুর্দশাগ্রস্ত মানুষ যারা, তাদেরকে স্বচক্ষে না দেখলে বুঝার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি, অতঃপর আমাদের মসজিদের মুসল্লি ভাইদের দান অনুদান, এটাকে নিয়ে গত দুদিন আগে সরাসরি আমরা বন্যা দুর্গত এলাকায় প্রবেশ করেছি এবং সাথে আমি নিজেও ছিলাম। আলহামদুলিল্লাহ, শুনেছি, কিন্তু বাস্তবে না দেখলে বোঝার কোনো উপায় নেই। শত শত মসজিদ জামাতের সাথে সালাত আদায় হচ্ছে না বিগত প্রায় সপ্তাহ 10 দিন পর্যন্ত। আমরা গিয়েছিলাম মূলত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার 4 নং 12 গাঁও ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। ওখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, প্রায় 500 জন সেখানে বিগত 10 দিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছে। সেখানে কিছু গরু আছে, ছাগল আছে, কিছু কুকুরও আছে, সেখানে অবস্থান করতেছে। তার মানে সেখানকার মানুষগুলোকে গ্রামের বাইরে যেতে হয় নাই, তারা গ্রামেই আছে, কিন্তু নিজের বসত ভিটাতে থাকার কোনো অবস্থা নেই। ঢাকা নোয়াখালী রোড থেকে আমাদের ট্রাক প্রায় 2 কিলোমিটার পর্যন্ত পানিতে গিয়েছে।
এরপরে প্রায় 4টা নৌকাতে আমাদের মালামালগুলো একটা মসজিদে আমরা প্রথমত নিয়েছিলাম। আমাদের নৌকা গিয়েছে মূলত রাস্তার উপর দিয়া, যেখানে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, ক্ষেত্র বিশেষে আরো বেশি পানি। যদি স্বাভাবিক মুহূর্ত হতো তাহলে ত্রাণ নেয়ার জন্য শত শত মানুষ জড়ো হতো। বাস্তব কথা হলো, যেই কয়জন স্বেচ্ছাসেবক তারা ছাড়া ত্রাণ গ্রহণকারী কেউই আমাদের সামনে আসে নাই, কারণ আসার সুযোগ নেই। প্রত্যেকেই পানিবন্দী অবস্থায় আছে। আমরা গিয়ে সেখানে নামাজ পড়লাম, সামান্য খাবার গ্রহণ করলাম। যাওয়ার সময় কুমিল্লা থেকে আমরা সামান্য খাবার নিয়ে গেলাম। এরপরে আমরা নিজেরাই আলহামদুলিল্লাহ নৌকা দিয়ে বের হলাম। ঢাকা থেকে যেই সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা গিয়েছেন তারা নিজেরাও কাঁধে তুলে বন্যার্তদের বাড়িতে বাড়িতে গিয়েছেন এবং বেশ কিছু এলাকাবাসীকে লক্ষ্য করলাম, ইয়াং এনার্জেটিক যুবক, তারা তাদের পুরো সময়কে এই কাজের জন্য ওয়াকফ করে দিয়েছে। তারা না থাকলে কোনোভাবেই এ ত্রাণ পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হতো না। আগেই এলাকার দায়িত্বশীল যারা দিনদার, ইমানদার, আমানতদার, তাদের মাধ্যমে আমরা লিস্ট করিয়েছি এবং সেই আলোকে যারা হকদার আমরা চেষ্টা করেছি তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে। সবগুলো তো আর আমরা দিয়ে আসতে পারিনি, আমরা তাদেরকে বলেছি। আমি গতকালকে খবর নিয়েছি, ওনারা আবার সকাল 9টা থেকে বের হয়েছেন। সারাদিন তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রাণগুলো পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আনন্দের ব্যাপার হলো, আমাদের পরিমাণটা কম হলো, অর্থাৎ মানুষ তো হাজার হাজার, আমরা হয়তো 3 শতাধিক এরকম আমরা এখান থেকে ত্রাণ নিয়েছি। তবে পর্যাপ্ত ছিল আলহামদুলিল্লাহ। প্রায় 19টা-20টা আইটেম এর মধ্যে ছিল। চাউল ছিল 5 কেজি, চিড়া ছিল, বিস্কিট ছিল, সাবান ছিল, এরপরে আপনার বিভিন্ন আইটেমের ঔষধ ছিল, মেয়েদের নিত্য প্রয়োজনীয় যে প্রোটেক্টর এটাও ওনারা এখানে দিয়েছেন, এরপরে আপনার লাইট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে আবার শুকনা মরিচ তারা দিয়েছেন, সুজি দিয়েছেন, চিনি দিয়েছেন, ডাল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মোটামুটি একটার মধ্যে 16 থেকে 17 কেজি হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা পেয়েছেন একদিকে উপযুক্ত পার্সন, অন্যদিকে ওনারা মোটামুটি বেশ কয়েকদিন ওনারা খেতে পারবেন ইনশাআল্লাহ। ওরা সন্তুষ্ট হয়েছেন, প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই অবস্থা সরাসরি দেখার পর আমার যে উপলব্ধি হলো, আমি যেখানে অবস্থান করি আর আমি যেখানে জুমার নামাজ পড়াই, বাংলাদেশের চিত্রের সাথে আমাদের এই অঞ্চলের কোনো মিল নেই। বিশ্বাস করুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কি নিয়ামতে রেখেছেন চিন্তাও করতে পারবেন না। আজকে হাজার হাজার মসজিদে জুমার নামাজ হবে না, সুযোগ নেই। জুমার নামাজের মসজিদের মধ্যেই অলরেডি পানি, নামাজ পড়বেন কোথায়? কিন্তু আমরা যে মসজিদে গিয়েছি, এই মসজিদটা অনেক উঁচা করে তৈরি করা হয়েছে। সেটা আবার জুমা মসজিদ না, পাঞ্জেগানা মসজিদ। কিন্তু আল্লাহ তাআলা, এই যে আমি পুরো রাস্তায় আসলাম প্রায় 50-60 কিলোমিটার অতিক্রম করে, রাস্তার কোথাও কোনো পানি নেই। আমি যেখানে আছি সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আপনারা এখানে যারা আছেন তারাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। কি নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে আজকে এই বিষয়ে আমি আমার খুতবা পূর্ব আলোচনায় আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যাওয়ার অন্যতম 2টি পথ, রাজপথ, একটা হলো শুকরের রাস্তা আর একটা হলো সবরের রাস্তা। এই দুটাই হলো
জান্নাতে যাওয়ার দুটি রাজপথ, একটা শুকর, একটা সবর। তো যারা বানের পানিতে ভাসতেছে, বন্যা কবলিত অঞ্চলে যারা আছে, তাদের জান্নাতে যাওয়ার একটা সুযোগ হলো সবর করা। কি করা? সবর করা। এটা নিঃসন্দেহে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। টাকা আছে, কিন্তু টাকা তো আপনি খেতে পারবেন না। খেতে পারবেন? একজন আমাকে ফোন করে বললেন, যদি সুযোগ থাকে আমাকে কিছু নগদ টাকা দিবেন। যাওয়ার সময় ফোন করলেন। আমি বললাম যে নগদ টাকা কেন? বলল যে আমাদেরকে তো লোকজন চিড়া দিয়েছে, মুড়ি দিয়েছে, এটাই অনেকদিন থেকে আমরা খাচ্ছি, রান্না করতে পারতেছি না, কারণ গ্যাসের কোনো ব্যবস্থা নেই। টাকা দিলে একটু গ্যাস কিনতাম। কথা বুঝে আসছে? মানে কতদিন পর্যন্ত তারা কোনো ভাত খাইতে পারতেছে না, ডাল খাইতে পারতেছে না। যদি একটা গ্যাসের চুলা আনতে যায়, আসা যাওয়া তার 500 টাকা খরচ হবে, আসা যাওয়ায় তার একদিন চলে যাবে। 10 টাকার রিক্সা ভাড়া নৌকা দিয়ে যেতে হয় 100 থেকে 200 টাকায়। আবার সেখান থেকে সেই এলাকায় পানিতে চলার উপযোগী ট্রাক্টর, সেখানে চড়তে হয়। এই হলো অবস্থা। যাদের টাকা আছে তারাও কষ্টের মধ্যে আছে, যাদের টাকাও নাই, খাবারও নাই, তারা কি অবস্থায় আছে একটু চিন্তা করে দেখেন। তাহলে ওই সমস্ত ভাইদের জান্নাতে যাওয়ার সুযোগ হলো সবর করার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর করার মাধ্যমে। আর আমরা জান্নাতে যেতে পারবো কিসের মাধ্যমে? শুকরিয়া আদায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আকসামু শুকরে সালাসা, শুকরিয়া আদায় করতে হয় 3 ভাবে। কয় ভাবে? শুকরিয়া আদায় করতে হয় 3 ভাবে। 1 নাম্বার হলো শুকরুল কলব। শুকরুল কলব, দেখানোর জন্য শুকরিয়া নয়। অনেকে হয়তো আমাকে ফোন করে বলবো, হুজুর আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের মাধ্যমে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন, ত্রাণ দিয়েছেন। এটা না। নাম্বার 1 হলো অন্তরের শুকরিয়া। কার শুকরিয়া? শ্রদ্ধায়, ভালোবাসায় চোখ ঝলঝল করবে, ছলছল করবে আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করেছেন, যে দেশের একটা বিশাল অঞ্চল যখন পানির নিচে, হাজারো মানুষ যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, হাজারো লক্ষ জনতা যখন তাদের সর্বস্ব হারিয়ে আজকে অসহায় হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওই দুরবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন। হে মাবুদ, তোমার শুকরিয়া। কথা বুঝে আসছে? এই মুসিবতে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলতে পারতেন। হাদিসের মধ্যে এসেছে, আস-সাঈদু লিমান উল্লিমা বিগাইরিহি, সৌভাগ্যবান সে ব্যক্তি যাকে অন্যের মাধ্যমে শিক্ষা দেয়া হয়েছে। যাকে অন্যের মাধ্যমে শিক্ষা দেয়া হয়েছে সেই হলো সৌভাগ্যবান। অন্যের মাধ্যমে মানে, ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা গর্তের মধ্যে একজনের পা পড়ে তার পা ভেঙে গেছে, কিন্তু এই জায়গায় ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকেও ফেলতে পারতেন। তাহলে তার ঠ্যাং ভাঙছে আপনি দেখছেন, ফলে আপনি সাইড দিয়ে চলে গেছেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুসিবত থেকে রক্ষা করেছেন, আপনাকে বিপদে পড়া থেকে হেফাজত করেছেন। তার দুরবস্থার মতো আপনাকে না ফেলে আল্লাহ তাআলা আপনাকে ওই গর্তের জায়গাটা শিখাই দিয়েছেন, ফলে আপনি নিরাপদ থাকতে পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা হলো সৌভাগ্যবান। আরেকজন বিপদে পড়ছে আর শিখছেন আপনি। সুবহানাল্লাহ। আস-সাঈদু লিমান উল্লিমা বিগাইরিহি, সৌভাগ্যবান সে ব্যক্তি
যাকে অন্যের মাধ্যমে কি দেয়া হয়েছে? শিক্ষা দেয়া হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদগ্রস্ত করলেন না, বিপদগ্রস্ত না করে তিনি আমাদেরকে সেফ জোনে রেখেছেন। এটা কি আমাদের যোগ্যতা, আমাদের বাহাদুরি, আমাদের কোনো ক্রেডিট? কে আমাদেরকে নিয়ামত দান করেছেন? সদা সর্বদা আল্লাহ তাআলার এই নিয়ামতের প্রতি নিজেদের ঝোঁক, প্রবণতা, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। কাউকে বলার দরকার নাই, কাউকে শোনানোর দরকার নাই। ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষ আরশের নিচে জায়গা পাবে। কয় প্রকারের মানুষ? তার মধ্যে এক প্রকার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিবৃতে আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করবে আর চোখ থেকে তার টপ টপ করে পানি পড়বে। আমরা তো এখন মানুষকে দেখাইয়া কান্না করতে বেশি পছন্দ করি। এক বক্তাকে শুনতেছি, বসেন, কেউ যাবেন না, মুনাজাত হবে, কান্নার দোয়া হবে। হুজুর কেমনে জানলো না যে কান্না হবে? তাহলে বোঝা গেল এটা অ্যাক্টিং। এটা কি অ্যাক্টিং? এটা অভিনয়, এটা করতে অভ্যস্ত তারা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ওয়া যাকারাল্লাহ খালিয়ান, নীরবে নিবৃত্তে সে থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। কান্নাকাটি করে ঘর থেকে বের হওয়ার আগে নিজের চোখ ভালো করে মুছে ফেলবে, যাতে করে কান্নার কোনো স্পর্শ তার চেহারার মধ্যে না দেখা যায়। এটাই হলো অন্তরের শুকরিয়া। এটা কি অন্তরের শুকরিয়া? অন্তরের এই ব্যাপারটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার শাকের গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, কারণ মানুষ যখন যেদিকে তাকায় তখন মনে করে আমি যা পাইছি এই সবগুলো হলো মানুষের অবদান। কার অবদান? মানুষের অবদান। হয় আমাকে আমার আল্লাহ আব্বাই দিছে, নাইলে আমারে আমার ভাই দিছে, নাইলে আমারে আমার দলে দিছে, নাইলে আমাকে আমার এরকম নেতা নেত্রী দিছে। এরকম যখন মানুষ আমাকে দিছে তখন আমরা মানুষের প্রশংসা করতে অভ্যস্ত হয়ে যাই। কিন্তু নবী এবং রাসূলগণ যেদিকে তাকাইতেন শুধু দেখতেন যে আল্লাহর নেয়ামত। কার নেয়ামত? যেদিকে তাকাইতেন শুধু কি দেখতেন? আল্লাহর নেয়ামত। কোন ধনী যদি তাকে 5 লক্ষ টাকা তুলে দিত, তখনও তিনি এটা মনে করতেন যে আল্লাহ তাআলা এই লোকের মাধ্যমে আমাকে 5 লক্ষ টাকা দান করেছেন। তাহলে প্রকৃত শুকরিয়া পাওয়ার হকদার কে? কে? এই জন্য ইসলামে শুকরিয়া আদায়ের নিয়ম হলো এইভাবে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, অতঃপর আপনার শুকরিয়া আদায় করি। বুঝেন নাই কথা? মানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আপনার শুকরিয়া আদায় করি। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা, এইভাবে আল্লাহকে আর কোন সৃষ্টিকে সমান্তরাল নিয়ে আসবা না। কল, বরং তুমি বললো আশকুরুল্লাহ সুম্মা আশকুরু, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, অতঃপর আপনার শুকরিয়া আদায় করি। যিনি আমাকে আল্লাহর নেয়ামত পৌঁছে দিয়েছেন, আমি তাকে বলবো জাযাকাল্লাহু খায়রান, আপনি যে আমার জন্য এই কষ্টটা করেছেন, এই কষ্টের পুরস্কার আমি আপনাকে দিতে পারবো না। আল্লাহ তাআলা আপনাকে এর জাযা, এর বিনিময় দান করুন। কথা বুঝে আসছে? এই জন্য আমাদেরকে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার?
এবং সেটা কিসের মাধ্যমে? হ্যাঁ, অন্তরের মাধ্যমে। অন্তরের মাধ্যমে মনে মনে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যারা সমস্ত নিয়ামতকে আল্লাহর নিয়ামত মনে করে এরা মূলত হেদায়েত পেয়েছে। এরা কি পেয়েছে? হেদায়েত পেয়েছে। হেদায়েত প্রাপ্ত বান্দারা সমস্ত নিয়ামতকে কার নিয়ামত মনে করবে? আল্লাহর নিয়ামত মনে করবে। এই জন্য এক দিনদার আল্লাহওয়ালা বাবা তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেওয়ার আগে মেয়েকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। বলেছেন, মামনি, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার ছোট্ট আম্মু, তোমাকে আমি নসিহত করি, জামাই বাবুর কাছে কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর কাছ থেকে সেটা মঞ্জুর করে নিও। সুবহানাল্লাহ। তুমি এটা কখনো মনে করো না যে তোমার স্বামী তোমাকে দিচ্ছে, না, দিচ্ছে কে? আবার যদি কখনো তোমার স্বামী তোমার কোনো আবদার পূরণ না করে তাহলে বাধা দিচ্ছে কে? কে বাধা দিচ্ছে? তাহলে তুমি খামোখা জামাই বাবুর উপরে রাগ করবা? যিনি দেন তার কাছে চাও, আর সুন্নত হিসেবে, নিয়ম হিসেবে, দুনিয়া হিসেবে, উসিলা হিসেবে জামাইয়ের কাছে চাও। কিন্তু মঞ্জুর করাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আগে মঞ্জুর করাও, এরপরে স্বামীর কাছে আবদার করো। স্বামী যদি প্রত্যাখ্যান করে তাহলে তুমি মনে করবা স্বামী প্রত্যাখ্যান করে নাই, প্রত্যাখ্যান করেছে কে? আবার ওখানে ধর্ণা দাও, আমার স্বামী দিয়েছে এই জন্য স্বামীর সেজদা করতে শুরু করে দিও না। মনে রাখিও যিনি দিয়েছেন তিনি কে? আমরা শুধু বাহ্যিক যারা আমাদের হাতে নেয়ামত পৌঁছে দেয় তাদের প্রশংসা করতে অভ্যস্ত, কিন্তু যিনি নিয়ামতের মালিক তাকে আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে জবানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জবান। জবান মানে কি? মুখে মুখে, সব সময় মুখে মুখে কার প্রশংসা করব? কার শুকরিয়া আদায় করব? বুড়াতে কালে, বুড়ো বয়সে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের বাবা করেছেন কে? কে করেছেন? আমরা কার প্রশংসা করি? অমুক ডাক্তারের কাছে যাও, ইরে বাবা রে বাবা, ৮০ বছরের বুইড়া, নিঃসন্তান বুইড়া, সন্তানের বাবা হয়েছে ওই ডাক্তারের কারণে। সাংঘাতিক ডাক্তার, এশিয়ার বিখ্যাত ডাক্তার। কি ঠিক কিনা? সন্তান ডাক্তার দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে বার্ধক্যে সন্তান দান করেছেন। একটার নাম ইসমাঈল, আরেকটার নাম হলো। আর আমি যে আমার রবের কাছে প্রার্থনা করেছি, আমার রব কতই না উত্তম ভাবে আমার দোয়া কবুল করেছেন। তিনি হলেন দোয়া কবুলকারী, দোয়া শুননেওয়ালা। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো অন্তরে অন্তরে, আরেকটা হলো জবানে জবানে। কি? জবানে জবানে। এরকম জবানের জিকির আমাদেরকে শেখানো হয় বিভিন্ন দোয়ার মাধ্যমে। যেমন আমরা যখন খাবার খাই,
তখন দোয়া পড়ি না? হ্যাঁ, এটা শুধু দোয়া না, এটা শুকরিয়া আদায় করা। কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে খাইয়েছেন, যিনি আমাকে পান করিয়েছেন এবং যিনি আমাকে মুসলিম বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম ছাড়া গায়রু মুসলিম আল্লাহর নিয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করে না। কি ঠিক কিনা? এখানে তিনি খাবার খেয়েছেন, পান করেছেন, মুসলিম হয়েছেন, এই সবটার ক্রেডিট কাকে দিয়েছেন? এটা হলো জবানের শুকরিয়া। এটা কি? জবানের শুকরিয়া। আমরা যখন রাতের বেলায় ঘুমাই তখন কি বলি? কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে ঘুমাই, তোমার নামে আমি মরে যাই, আবার তোমার নামে জীবিত হই। হাদিসের মধ্যে বলা হয়েছে ঘুম হলো নিসফুল মাউত, মৃত্যুর অর্ধেক। মৃত্যুর বেহুশ হয়ে যাই আমরা। 5 ঘন্টা 7 ঘন্টা পরে আমাদেরকে আবার কে জাগ্রত করেন? কে জাগ্রত করেন? এই নিয়ামতে কে আমাদেরকে ধন্য করেছেন? সেই জন্য যখনই আমরা সজাগ হব, ঘুম থেকে উঠব, তখন কার প্রশংসা করব? কার শুকরিয়া আদায় করব? এই দোয়া কি আমরা জানি? মুখস্থ করেছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। যারা পারেন না মুখস্থ করবেন, যারা পারেন না হুজুরদেরকে বাসায় নিয়ে যাবেন, যে আমাকে প্রতিদিন 20 মিনিট আপনি পড়াবেন, আমি সকাল সন্ধ্যার জিকিরগুলো শিখতে চাই। ব্যবসা জানি, বাণিজ্য জানি, শিক্ষকতা জানি, চাকরি জানি, টাকা পয়সা কেমনে করতে হয় জানি, কিভাবে বিল্ডিং নির্মাণ করতে হয় জানি, বিল্ডিং এর সামনে দাঁড়াইলে বলতে পারবো এটা কতদিন হায়াত আছে, কয়দিন পরে অটোমেটিক পড়ে যাবে। অনেক যোগ্যতা আপনার আছে, কিন্তু এটা যে জানেন না, সেটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের ভাষা আপনি জানেন না। আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করতে হয়, সকাল সন্ধ্যার জিকিরগুলো মুখস্থ করে নেবেন। কি বলেন, ঠিক কিনা? আপনি যখন টয়লেটে গেলেন, টয়লেটে যাওয়ার আগে আপনার অস্থিরতা কি? অস্থিরতা আছে নাকি নাই? টয়লেটে গেলেন, মনের মাধুরী মিশিয়ে আল্লাহ তাআলা আপনাকে বাথরুম করার তৌফিক দান করেছেন। দান কদম দিয়ে বের হবেন, সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আয় আল্লাহ, বাথরুমে যাওয়ার আগে কি একটা অস্থিরতা আমার ছিল, কিভাবে যে তুমি আমার জীবন থেকে এরকম কষ্টদায়ক জিনিসকে তুমি স্মুথলি বের করে দিয়েছো। কি এবং আমি যে অশান্তির মধ্যে ছিলাম, এর থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে সুখ দান করেছো। সুবহানাল্লাহ। যার পেশাব বন্ধ হয়ে যায়, যার পায়খানা বন্ধ হয়ে যায়, তাকে জিজ্ঞেস করুন তার অবস্থা কি। হাজার লক্ষ কোটি টাকা তার কাছে মূল্যহীন হয়ে যায়। কি ঠিক কিনা? বাথরুম থেকে বের হয়ে পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হলো আল্লাহর শুকরিয়া। এটা কি আল্লাহ? এরকম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার লক্ষ কোটি নিয়ামত আমি আপনি ভোগ করতেছি। ভোগ করতেছি না? আল্লাহ বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার গোলামেরা, আমার নিয়ামত গণনা করো। যত সব নিয়ামত তোমাদেরকে দান করেছি গণতে থাকো। গণতে 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 তোমাদের গণার যত যন্ত্র আছে, তোমাদের কম্পিউটার ফেল করবে, কিন্তু আমার নিয়ামতের সংখ্যা গণনা করে তোমরা শেষ করতে সক্ষম হবে না।
সুতরাং সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কার প্রশংসা করব, কার শুকরিয়া আদায় করব? এটা হলো জবানের শুকরিয়া। কিসের শুকরিয়া? এই যে বন্যা দুর্গত মানুষের মতো আল্লাহ তাআলা আমাদেরকে কষ্টের মধ্যে রাখেন নাই, শুকরিয়া। কি? ওরা নামাজ পড়তে পারতেছে না, আমি জামাতে নামাজ পড়তে পারলাম, শুকরিয়া আল্লাহ, কি নিয়ামত দিয়ে তুমি আমাকে ধন্য করেছো, সুবহানাল্লাহ। এইভাবে জবানের জিকির সব সময় হবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব একজন নবী, তিনি পরকালেও যেমন বাদশা, দুনিয়াতেও তিনি বাদশা, সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম নবী তো দুনিয়াতে কষ্ট করেছেন, কিন্তু একজন নবীকে আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ দুনিয়া দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়াও করেছেন, আল্লাহ এরকম শাসন, এরকম ক্ষমতা, এরকম মালিকানা, এরকম বাদশাহী আপনি আমাকে দান করুন, আমার পরে কেউ যাতে এরকম কোনো বাদশাহী না পায়। কে তিনি? কে তিনি? হযরত সুলাইমান আলাইহিস সালাতু। তার ইতিহাস যদি আমরা দেখি, শুধু শুকরিয়া, শুধু কি? শুকরিয়া। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি দাউদকে এবং সুলাইমানকে, দাউদকে কে? নবী সুলাইমানের বাবা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি নবী সুলাইমানকে এবং নবী দাউদকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান মানে হলো সেই নলেজ যার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়, সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিতে জ্ঞান মানে হলো সেই জ্ঞান, সেই নলেজ, সেই জানা যার মাধ্যমে আল্লাহর শরীয়ত জানা যায়, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমার সম্পর্ক কি এটা জানা যায়, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই সম্পর্কে বিস্তারিত জানার নাম হলো জ্ঞান। যে জ্ঞান আমাকে আমার রবের পরিচয় শিখায় না, যেই জ্ঞান আমাকে আমার রবের পথে চলতে সহযোগিতা করে না, কসম আল্লাহর, ওইটা জ্ঞান না, ওইটা হলো জাহালত, ওইটা হলো মূর্খতা। ওটা কি? আন্নাসু কান্নাহু আবা হাকামিন ওয়াল্লাহু কান্নাহু আবা জাহালিন। আন্নাসু কান্নাহু আবা হাকামিন ওয়াল্লাহু কান্নাহু আবা জাহালিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহাজ্ঞানী ছিল, যার আসল নাম হলো আমর বিন হিশাম। মানুষেরা তাকে বলল, এই লোকটা হলো আবুল হাকাম, জ্ঞান বিজ্ঞানের পিতা, জ্ঞান বিজ্ঞানের পিতা, মানে জ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহ বলছেন যে না, তার এই জ্ঞান তো আমাকে চিনাইতে পারে নাই, তার এই জ্ঞান আমার দ্বীনকে শিখাইতে পারে নাই, তার এই জ্ঞান আমার নবীকে শিখাইতে পারে নাই, তার এই জ্ঞান, এটা জ্ঞান না, এটা হলো মূর্খতা। তখন আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন আবু জাহাল। কি নাম দিয়েছেন? মানুষ বলে আবুল হাকাম আর আল্লাহ বলে আবু জাহাল। তো আল্লাহ তাআলা নবী সুলাইমানকে এবং নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ইলম দান করেছেন। ইলম পাইয়া কি করছে? আলহামদুলিল্লাহিল্লাযী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুবহানাল্লাহ। বাপ বেটা দুইজন একসাথে আল্লাহর প্রশংসা শুরু করে দিয়েছে, আর বলতেছে, আল্লাহ তোমার কত ইমানদার গোলাম আছে, কত বিশ্বাসী গোলাম তোমার পৃথিবীর মধ্যে আছে, কিন্তু তাদের মধ্য থেকে আমরা বাপ বেটা দুইজনকে
তুমি অনেকের চাইতে অনেক বেশি মর্যাদা দান করেছো। সুবহানাল্লাহ। ক্রেডিট কাকে দিলেন? সুতরাং আমার জীবনে যত প্রাপ্তি সব কার? সব কার? সব কার? কারো কোনো অবদান নাই, শুধু কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহর প্রশংসা। শুধু সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতিটা সেকেন্ড যদি আল্লাহর প্রশংসা করেন আপনি শেষ করতে পারবেন না। সেখানে অন্য মানুষ আপনি খুঁজে পান কোথায়? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আপনারা জানেন যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির বাসা বস্তু, জানতেন না? হ্যাঁ, একবার সমস্ত সৃষ্টি তার কাছে জড়ো হওয়ার কথা ছিল। হঠাৎ করে তিনি চিন্তা করলেন, ওয়াতাফাক্কাদাত তায়র, পাখিদের খোঁজ খবর নিলেন। পাখিদের খোঁজ খবর নিয়ে বললেন যে লা আরাল হুদহুদ, হুদহুদ কোথায়? আজকে না সমস্ত পাখিরা উপস্থিত থাকার কথা, হুদহুদ কোথায়? তিনি যখন এইভাবে জানতে চাইলেন, সে হয়তো আমার কাছে উপযুক্ত প্রমাণ পেশ করবে, অথবা আমি তাকে হত্যা করব, অথবা কঠিন থেকে কঠিনতর শাস্তি প্রদান করব। কারণ রাজার নির্দেশ অমান্য করার শাস্তি তাকে ভোগ করতেই। কোরআন সেই চিত্র তুলে ধরেছে। হুদহুদ তখন পাশেই বলল, নবী সুলাইমান, আমার কাছে এমন কিছু জ্ঞান আছে যা আপনার কাছে নাই। আমি সারা পৃথিবী চক্কর দিলাম, আমি গিয়ে দেখলাম ইয়েমেনের সাবা নগরীতে একজন মহিলার নেতৃত্বে মানুষগুলো সূর্যের পূজারি করে। এই পুরা ডায়লগ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই যে তিনি পাখির ভাষা বুঝতে সক্ষম হয়েছেন, সেই জন্য নিজে নিজে কিন্তু তিনি গর্বিত হন নাই, তার মধ্যে কোনো ভাবের উদয় হয়নি, বরং তিনি শ্রদ্ধায় আর ভালোবাসায় আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দিয়েছেন, আর আল্লাহ তাআলার প্রশংসা মানে উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। سبحان الله। তিনি বলছেন, হে মানব জাতি, আমাদেরকে পাখির জ্ঞান শেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে। উল্লিমনা, আমাদেরকে শেখানো হয়েছে। প্যাসিভ ভয়েসে শব্দটা এসেছে, মানে আমরা জানি, আমরা পারি, আমি পাখির ভাষা বুঝি, এই জাতীয় কোনো তাকাব্বুরি শব্দ তিনি ব্যবহার করলেন না। মানে আল্লাহ তাআলা আমাকে অনেক 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 নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটা হলো এই যে আমাকে পাখির ভাষা বুঝার তৌফিক দান করা হয়েছে। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হলো আমার রবের বিশাল সুস্পষ্ট ফজল, অনুগ্রহ আর করুণা। সুবহানাল্লাহিল আযীম বিহামদি। সুতরাং ভাইরা আমার, বলছিলাম আমরা শুকরিয়ার রাজপথে হেঁটে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চাই। কি বলেন, ঠিক কিনা? আমরা কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? শুকরিয়া কয় প্রকারে বলছিলাম? কয় প্রকার? 3 প্রকার। কয়টা বলছি? 2টা। একটা হলো অন্তরের শুকরিয়া, 2 নম্বর কি বলছিলাম? জবানের শুকরিয়া। 3 নম্বর হলো শুকরুল জাওয়ারিহ, শুকরুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া, অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া। বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিঁপড়ার এরিয়াতে যাচ্ছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে, চলো আমরা পিঁপড়াদের অঞ্চলে যাব। পিঁপড়াদের
فلما أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون سبحان الله। তিনি যখন সেখানে প্রবেশ করতেছেন, একটা নারী পিঁপড়া দাঁড়িয়ে গেল, ভাষণ দিচ্ছে, ওহে পিঁপড়ার জাতি, দ্রুত তোমরা গর্তে লুকাও। নবী সুলাইমান অশ্বারোহী হয়ে তার বাহিনী নিয়ে আসতেছে, তাদের কোনো খবরই থাকবে না। ওহম লা ইয়াশউরুন, তাদের কোনো শুউর থাকবে না, তারা জানবেই না যে তাদের ঘোড়ার পদপিষ্ট হয়ে আমরা হাজার হাজার পিঁপড়া মারা যাচ্ছি। এর থেকে রক্ষা পেতে দ্রুত তোমরা গর্তে লুকাও। কোথায় লুকাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সুলাইমান উনি পিঁপড়ার এই ভাষণ শুনে ফেলেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ পিঁপড়ার ভাষাও আমাকে বুঝাই দিলেন। তিনি তখন একটু মুস্কি হাসলেন। কি করলেন? মুস্কি হাসলেন। অট্র হাসি দেয়া এটা ইসলাম পছন্দ করে না। কোনো নবী জীবনে অট্র হাসি দেন নাই। হা হা কাহা কাহা এরকম হাসি ইমানদাররা দিতে পারে না। এখন আপনি জান্নাতে যান নাই, কিসের আপনি অট্র হাসি দিচ্ছেন? ম্যাক্সিমাম সময় তারা মুস্কি হাসি দিতেন। একান্ত বেশি হলে জাস্ট একটু দাঁত দেখা যেত। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই রানী পিঁপড়ার ভাষণ শুনে তিনি একটু মুস্কি হাসলেন। মুহূর্তের মধ্যে তার সম্বিত ফিরে এলো। আল্লাহ তো তার নেয়ামত দিয়ে আমাকে ধন্য করলেন, কিন্তু গোলাম হিসেবে আমার কি করা উচিত? فقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه سبحان الله। আল্লাহ, কি নিয়ামত তুমি আমাকে দিলা। পাখি কথা বলে আমি শুনি, আমি কথা বললে পাখি বুঝি, পিঁপড়া কথা বলে আমি বুঝি। কি দিলা তুমি আমাকে। আয় আল্লাহ, তোমার এই ছোট্ট গোলাম তোমার শুকরিয়া আদায় করতে চায়, কিন্তু তুমি তৌফিক না দিলে তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করা আমার পক্ষে সম্ভব না। এরপরে তিনি বলেছেন, তুমি আমাকে এমন কর্মের তৌফিক দান করো, এমন আমলের তৌফিক দান করো, যেই আমলের প্রতি তোমার রাজি খুশি আর সন্তুষ্টি থাকবে। সুবহানাল্লাহ। বন্যায় আমরা মানুষদেরকে ত্রাণ দেই, নাই একজন দিতেছে 28 জন। কতজন? 28 জন দিতে আছে। সুবিধা কি? এই ছবি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার দক্ষিণা যদি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য না হয়। কোরআনে এসেছে বহু মানুষ সেদিন আমলের বস্তা নিয়ে উঠবে। ওয়াকাদামনা ইলা আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, আমি সেদিন তাদের আমলের দিকে এগিয়ে যাব এবং এই সমস্ত আমলকে আমি হাবায়ে মানসুর বানিয়ে দেব, মানে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, ওজনহীন ধুলাবালি বানিয়ে দেব। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের কর্ম দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদের মাধ্যমে আমি জান্নাত কিনতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে যৌবন দান করেছেন, এই নেয়ামতের সংরক্ষণ করে আমি আরশের নিচে জায়গা লাভ করতে চাই। আল্লাহ তাআলা আমাকে সরকারি চাকরিজীবী বানিয়েছেন,
আমার প্রতি মাসেই বেতন নিশ্চিত, অন্যরা পয়সা পাক আর না পাক, এজ এ সার্ভিস হোল্ডার আমার বেতনে কোনো সমস্যা হয় না। কি বলেন ঠিক কিনা? আমি আমার এই বেতনের বিনিময়ে জনগণের সেবা করব, বিনিময়ে কোনো ঘুষ গ্রহণ করব না। আমি আমার কর্ম দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন, আমি আমার সন্তানকে এরকম সুসন্তান বানাতে চাই, যেই সন্তান আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। যতদিন সে বেঁচে থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, আর হাত তুলে দোয়া করবে, রব্বির হারহুমা কামা রব্বায়ানি। আমরা কিন্তু জবানে জবানে আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি, কি কর্ম দিয়ে রাজি না। যেমন চোখ একটা নেয়ামত, চোখ কি? জুমার পরে গিয়ে এখন তো কোনো কাম কাজ নাই, যাইয়া হ্যাঁ ঈদ উপলক্ষে শুভ কি নাটক, শুভ সিনেমা, শুভ সিরিয়াল, লাল শাড়ি, হলুদ শাড়ি, প্রেমের বড় জ্বালা। উনি জিকির করতে আসে, আলহামদুলিল্লাহ, তসবি দিয়ে জিকির করতে আসে, একটু পরে পরে চা খায়, আবার চোখ দিয়ে আল্লাহর নেয়ামতও দেখে। কি এটা নেয়ামত দেখতেছে? জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ শুকরিয়া। তার মানে হলো আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা, যৌবন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, সুস্থতা, পাগল না বানাই ফেলা, এরকম যে হাজারো নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এগুলাকে আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করার নাম হলো অঙ্গ প্রত্যঙ্গে শুকরিয়া। কি বলেন ঠিক কিনা? ওয়া আহসান কামা আহসানাল্লাহু ইলাইক। ও গোলাম, আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেছেন, তুমি ওগুলোকে আল্লাহর পথে ব্যবহার করে আল্লাহর প্রতি ইহসান করো। আসুন বন্যা দুর্গত ভাইরা, সবরের মাধ্যমে জান্নাত খুঁজবে। আমরা যারা নেয়ামতে আছি, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের মাধ্যমে জান্নাত খোঁজার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।